হেদায়েত এটা অনেক বড় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ থেকে সবাইকে শোনার তৌফিক দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা ভালো কথা শুনতে পায় এবং সেখান থেকে উত্তম বিষয়ে নিজের জীবনের জন্য, আমলের জন্য, আখলাকের জন্য, দিন ও দুনিয়ার জন্য গ্রহণ করতে পারে, এরা হচ্ছে সেই সকল লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেছেন। বলে সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরা জ্ঞানী লোক, এরাই হচ্ছে বুদ্ধিমান। আমাদের সমাজের মধ্যে, আমাদের দ্বীনি ভাইদের মধ্যে অনেকের একটা টেন্ডেন্সি আছে যে আমি একটু দূরে গেলে কোরআন ও বিশুদ্ধ হাদিসের সহি বিষয়টা শুনতে পাবো, কোরআন ও বিশুদ্ধ হাদিস থেকে দলিল দিয়ে আমি খুতবা শুনতে পাবো। কিন্তু সমাজের রসম রেওয়াজের কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, একটু যেতে কষ্ট হচ্ছে, এই জন্য আশেপাশের একটা মসজিদে আমি সালাত আদায় করে ফেললাম। সেই মসজিদে সালাত আদায় করেছি, সেই মসজিদের ইমাম সাহেব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান। মানুষ কিছু জাহেল নামক কিছু মানুষকে, এদের সার্টিফিকেট দাঁড়ি থাকবে, এদের পিছনে শাহাদা থাকবে, তবে ওরা কোরআন হাদিস থেকে বয়ান করবে না, নিজের মন মতো করে বয়ান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলাইকা হুমুল জাহিলু, এরা মূর্খ। এদেরকে মানুষ নেতা বানাবে, ইমাম বানাবে, খতিব বানাবে, মুহাদ্দিস বানাবে, মুফাসসির বানাবে, মিম্বরে দাঁড় করিয়ে দেবে। ফাসুইলু ফাআফতু বিগাইরি ইলম, তাদেরকে প্রশ্ন করা হবে, খুতবার বিষয়বস্তু দেয়া হবে, তারা বিগাইরি ইলম, ইলম ছাড়া খুতবা দেবে। ফাদাল্লু, নিজে গোমরা হবে, ওয়া আদাল্লু, এবং সমগ্র সমাজের মানুষকে গোমরা করবে। বলেন নাউযুবিল্লাহ।